নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাঙালিদের অত্যন্ত পুরনো এবং জনপ্রিয় একটি ট্র্যাডিশনাল রেসিপি দুধ শুক্তো বানাতে চলেছি। এটি বানানো যেমন খুবই সহজ, তেমনি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। দুধ শুক্তো বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ সাদা তিল। এগুলোকে আমি মিক্সিতে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি শুক্তোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, গাজর, পেঁপে, উচ্ছে, বেগুন, কাঁচা কলা এবং বিনস। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন কোনো সবজিও অ্যাড করতে পারেন। এরপর আমি গ্যাস অন করে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবং আমি এতে 2 থেকে 3 চামচ সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দেবো। তেল ভালো করে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলা আর গাজরের টুকরোগুলো। কাঁচা কলা আর গাজরটা আমি ভালো করে ভেজে তুলে নেব। কাঁচা কলা এবং গাজরটা ভাজার টাইমে আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেবো। এরপর আমি কড়াইয়ে আরও 2 থেকে 3 টেবিল চামচ মতন তেল অ্যাড করে দিলাম। আমি এতে এবার উচ্ছের টুকরোগুলো দিয়ে দেব। আমি নুন এবং হলুদ অ্যাড করে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবং বেগুনগুলোকেও ভেজে নেব। আমি নুন এবং হলুদ দিয়ে একই রকমভাবে বেগুনগুলোকেও ভেজে তুলে নেব। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর এরপর আমি কুচিয়ে রাখা আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। একদম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো রান্না করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা সবজি খুব ভালো করে ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর একই রকমভাবেই আমি এখানে বিনস আর কাঁচা পেঁপেটাও ভেজে তুলে নেব।
এরপর আমি কড়াই একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাও সর্ষের তেলেই করতে পারেন। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে ডাঁটার টুকরোগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। আমি এতে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। হলুদ এবং লবণ সহযোগে আমি ডাঁটাগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি শুকনো খোলায় 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা আমি কড়াইয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি 2 টেবিল চামচ জিরে এতে অ্যাড করে দিচ্ছি। জিরে অ্যাড করার পর আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মশলাটা ভেজে তুলে নেব। এরপর আমি মিক্সিতে মশলাটা ভালো করে গুঁড়িয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এরপর আমি কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এতে আমি বড়িগুলো ভেজে নেব। আমি এতে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করছি। আমি বড়িগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে এতে আমি কিছু ফোড়ন অ্যাড করে দেবো। ফোড়নের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সব কিছু দেওয়ার পর 30 সেকেন্ড মতন লো ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা আমি তেলে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতন কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পর আমি এতে কিছুটা লবণ অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য টমেটোটা সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। টমেটোটা এখন খুব ভালোভাবেই নরম হয়ে এসেছে। খুন্তির সাহায্যে এটা এখন ম্যাশ করা যাচ্ছে। আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। তারপর এতে আমি ভেজে রাখা সব সবজিগুলো একে একে অ্যাড করে দেবো। এই সময় কিন্তু আমি এতে উচ্ছে আর বড়ি ভাজাটা অ্যাড করব না। আপনারা চাইলে বেগুনটাও পরে অ্যাড করতে পারেন। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। আমি কিছুটা মশলা এখন দিয়ে দিলাম এবং বাকি মশলাটা রান্নার শেষে দিয়ে দেব। মশলা দেওয়ার পর সবজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিলাম পেস্টটা, যে পেস্টটা আমি রান্নার শুরুতেই তৈরি করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট দুধ শুক্তো রান্না কিন্তু ভীষণই সহজ, এবং তার জন্য আপনাদের কিন্তু আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে, একটুও কিন্তু স্কিপ করা যাবে না। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 3 বাটি দুধ। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডাঁটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। আমি যে ডাল বড়িটা ভেজে রেখেছিলাম সেইটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর রান্নাটা ফুটে এলে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর লবণ। দুধ শুক্তোর স্বাদ যেহেতু একটু মিষ্টি হয়, তাই এতে চিনিটা একটু বেশি দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রান্নাটা হতে দেবো।
ফিরে আসলাম 15 মিনিট পর। আমি এতে বাকি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেটা। উচ্ছেটা যেহেতু আমি শেষে অ্যাড করব, কারণ উচ্ছেটা যদি আমি প্রথমেই অ্যাড করে দিই তাহলে পুরো রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে সার্ভ করে নেব। অনুষ্ঠান বাড়ির মতন ট্র্যাডিশনাল বাঙালিদের দুধ শুক্তো কিন্তু এখন রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।